আসসালামু আলাইকুম বন্ধুরা, লাবণ্য হোম কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি বেগুন ভর্তা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আর বেগুন ভর্তা তৈরি করার জন্য প্রথমে আমি বেগুনটাকে পরিষ্কার করে ধুয়ে তারপরে বেগুনগুলো খুব সুন্দরভাবে গ্যাসে পুড়ে নিচ্ছি। আর এই বেগুন পোড়া ভর্তাটা খেতে আমার কাছে খুব ভালো লাগে। আজ আমি অনেক ধরনের ভর্তাই তৈরি করব, শুটকি ভর্তা, চিংড়ি মাছের ভর্তা, বেগুন ভর্তা, আলু ভর্তা, তারপরে হলো দুন্দুল ভর্তা ও বেগুন ভর্তা। আর একে একে সবগুলো ভর্তা রেসিপি আমি কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। শুকনো মরিচ ভেজে নিচ্ছি ভর্তা তৈরি করার জন্য। হালকা একটু সামান্য একটু তেল দিয়ে প্রথমে শুকনো মরিচগুলো ভেজে নিলাম। বেগুন পোড়ার পরে বেগুনের উপরের খোসাগুলো খুব সুন্দরভাবে ফেলে দিয়ে এবার বেগুনগুলো ভর্তা বানানোর জন্য নিয়ে এসেছি। তবে বেগুন ভর্তাটা আমি পাটায় বেটে বানাবো না, হাতে মেখেই বানাবো। বেগুনটা একটু দেখে নিচ্ছি ভিতরে পোকা আছে কিনা। মরিচটা একটু পাটায় হালকা করে বেটে নিয়েছি, কারণ হলো মরিচটা প্রচুর ঝাল আর হাত দিয়ে মরিচটা ডললে হাত প্রচুর জ্বলে, তাই আমি মরিচটা হালকা একটু বেটে সাথে কিছু পেঁয়াজও হালকা একটু ছেঁচা দিয়ে নিয়েছি। এখন আমি এই যে হাতের ডোলে বেগুন ভর্তাটা বানাবো। আর এইভাবে হাতের ডোলে বেগুন ভর্তাটা বানালে খেতে এতটা মজা লাগে, আমার কাছে খুব ভালো লাগে। আমরা ছোটোবেলায় এইভাবেই বেগুন ভর্তা খেতাম, তাই এখনও আমি এইভাবেই খেতে পছন্দ করি। অনেকে তেল দিয়ে বেগুন ভেজে ভর্তা তৈরি করে খায়, তবে আমার কাছে পোড়া বেগুনের ভর্তাটাই বেশি ভালো লাগে। পেঁয়াজ, মরিচ, ধনিয়া পাতা, বেগুন একসাথে খুব ভালোভাবে হাতে ডলে নিচ্ছি। যখন হাতে ডলা হয়ে যাবে তারপরে দিয়ে দিব সামান্য একটু সরিষার তেল। আর এই সরিষার তেলটা দেওয়ার কারণে বেগুন ভর্তাটা কিন্তু খুব সুন্দর একটি ঘ্রাণ হবে আর খেতেও কিন্তু খুবই ভালো হবে। আর আমি যেভাবে বেগুন ভর্তাটা তৈরি করলাম, আপনারা একবার এইভাবে তৈরি করে খেয়ে দেখবেন, দারুণ স্বাদের হয়। আমার মা ছোটোবেলায় দেখতাম এইভাবেই বেগুন ভর্তা বানায়, তাই আমি আমার মার কাছ থেকে এইভাবেই বেগুন ভর্তাটা বানানো শিখেছি। আর আমার মায়ের হাতে সব ধরনের রান্না খেতে কিন্তু খুবই মজা। এখন আর আমার মা রান্না করতে পারে না, একটু বয়স হয়ে গিয়েছে তাই। আর আমার মার কাছ থেকে নানা রকমের রান্না আমি শিখে নিয়েছি, আর আমি সেই রেসিপিগুলোই আপনাদের সাথে শেয়ার করি। আপনারা আমার রেসিপিগুলো দেখলে বুঝতে পারবেন খুব সুন্দর করে কিন্তু আমি প্রত্যেকটা খাবার রান্না করি। আর আমি যে রেসিপিগুলো তৈরি করি আপনাদের সাথে শেয়ার করি, সেই রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই একটু কমেন্টস করে জানাবেন। আল্লাহ হাফিজ।